প্রথমে যে কেউ দেখলে মনে হবে এটা কোনো বোটানিক্যাল গার্ডেন, কিন্তু এটা গার্ডেন নয়। এটি মূলত বাংলাদেশি আমেরিকান দম্পতি আফসানা সুরাইয়া ও ইমতিহাজ ফরহাদের নিজ হাতে গড়া শখের একটি বসবাসের বাড়ি। বাড়ির সামনে রয়েছে সুন্দর একটি পানির ফোয়ারা ও ছোট ব্রিজ, যা এই পুরো বাড়ির সৌন্দর্যকে আরও বহুগুণ বাড়িয়ে তুলেছে। আর সেই শখের বাড়িতে শোভা পাচ্ছে 3 শতাধিক বাহারি রঙের ফুলের গাছ এবং অসংখ্য ফলের গাছ। শুধু তাই নয়, বাঙালির ঐতিহ্যকে টিকিয়ে রাখতে প্রবাসের মাটিতেও রোপণ করা হয়েছে নানা দেশীয় প্রজাতির গাছ। শত শত ফুলের গাছের ভিড়ে রয়েছে সুপরিচিত রজনীগন্ধা, হাসনাহেনা ও বেলি সহ মন মাতানো নানা রঙের ফুল। এদের সুবাসে পুরো বাড়িটি সবসময় মুখরিত থাকে। আবহাওয়ার সাথে মানিয়ে বাগানে আরও জায়গা করে নিয়েছে হাইড্রেঞ্জা, ডালিয়া, সুইট ইউলিয়াম, ডেলফিনিয়াম, রুজ ক্যাম্পোইন, শাস্তা ডেইজি ও আইরিশের মতো দৃষ্টিনন্দন সব ফুল। এখানে আমার খালার গার্ডেন আইলে আমরা যে ভালো লাগে। ইনো যত পারা ফুল আছে, আমি আগে নাম জানতাম না ফ্লাওয়ার, তো এখন মাই খালার গার্ডেন দ্যাট ইজ a lot of the things I learned about the flowers. আমি আমার ফুল করে আইছি, আমি ফুল যে ভালো পাই। Sometimes আমরা ফুল নেই। আমার অনেক বেশি ভালো লাগে ফ্লাওয়ার, যে বিগ ফ্লাওয়ার। আমরা অনেক ফ্লাওয়ার থেকে নেই, আমরা বাসায় আমরা ফ্লাওয়ার রাখি। Honestly, this environment is so beautiful here. It is so colorful. To me, it feels as if magical garden that I walked into with so many colors of flowers. Compared to even actual gardens I went into, it's nothing compared to this environment. I'm used to seeing people like different type of gardening, but coming here I see a lot of like different flowers and trees and everything's so natural and so nice. নানা রকম ফুল, ফল আর সবুজ পাতার মিতালি দেখতে এবং বিভিন্ন প্রজাতির ফুলের সাথে পরিচিত হতে এই বাড়িতে প্রায়ই ভিড় জমান স্থানীয় আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীরা। শুধু ফুল নয়, এই শখের বাড়িতে রয়েছে অসংখ্য সুস্বাদু ফলের গাছ। গাছে পাকা ফল দেখলে লোভ সামলানো দায়। বাগান পরিদর্শনে আসা অতিথিরা অনেক সময় নিজ হাতে গাছ থেকে ফল পেড়ে তা উপভোগ করেন। আজকে যে বাড়িতে আইছি আমরা, এটা একটা বাগান বাড়ি হয়, যে বাড়িটার মধ্যে অনেক সুন্দর সুন্দর ফল ফ্রুট আছে এবং ফাঁকির বাগানও আছে। পরিস্থিতি একটা পানির ওয়াটার করছে, ব্রিজ করছে, এটা দেখার মতো। প্রবাসে আসলে আমাদের টাইম মেনটেন করাটা খুবই কষ্টকর। এত ব্যস্ততার মধ্যেও আমরা এই বাগান, ফলমূল, ফুল গাছ সব কিছু সাজিয়ে যে আমরা চেষ্টা রাখি যে সৌন্দর্য বজায় রাখার জন্য, এটা হচ্ছে বিরাট একটা ব্যাপার। এটা সবাই পারে না আসলে, যারা পারে তারা আসলে অনেক কষ্টসাধ্য ব্যাপার, অনেক কষ্ট করে এইগুলো অর্জন করে। পেশায় মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসাবে অত্যন্ত ব্যস্ত সময় পার করলেও মিশিগানের স্টার্লিং হাইটসের আফসানা সুরাইয়ার দীর্ঘদিনের স্বপ্ন ছিল এমন একটি নান্দনিক বাগান বাড়ি করার। স্বামী ইমতিহাজ ফরহাদের আন্তরিক সহযোগিতা ও পরিশ্রমে আজ সেই স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে। আমি আমেরিকায় প্রায় 28 বছর ধরে আছি মিশিগানেই। এই বাড়িটা আমি কেনার 12 বছর হয়েছে। তো 12 বছর ধরে আমার হাজব্যান্ডের, আমি যে সময় এই বাড়িটা কিনছি ওই সময় আমাদের প্ল্যান আছিল যে এই বাড়িটা আমাদের মতো করে সাজাবো, যে একটা মিনি পার্কের মতো করব, যে আমাদের বাচ্চারা খেলাধুলা করবে। তো তারপর আমি অনেকগুলো ফ্লাওয়ার গাছ লাগাইছি। তো লাগানোর পর থেকে আমি এগুলা টেক কেয়ার করি, আর বিশেষ করে আমার কষ্টের সব কাজই আমার হাজব্যান্ডে করেন, আমি আইডিয়া দেই। তো এই জন্য মানে ফ্লাওয়ারগুলা সব টেক কেয়ার আমরা আমার হাজব্যান্ডের আমি মিলেই করি। আমার প্রায় 300-র মতন ফুলের চারা আছে। তো আমরা যে সময় গাছ লাগাইছিলাম ওই সময় আমার মনে হয় বেশি ছিল না আর কি। তো তারপর আমার হাজব্যান্ডের আমরা অনেকগুলা ফুল লাগাইছি। এরপর থেকে আমি ফুলের প্রতি এত এডিক্টেড হয়েছি যে আমি এখন ফুল দেখলেই সবসময় কিনে আনি লাগাই। আর আমার যে সময় মন খারাপ হয় আমি বাগানে হাঁটলে আমার অনেক ভালো লাগে। সত্যি বলতে আমি প্রতিদিনই বিকালে সামার আসলে আমি ইচ্ছা হয় না বাইরে যেতে, যে আমার বাগানে হাঁটলে আমার মনটা ভালো হয়ে যায়। ফুল ও ফলের পাশাপাশি পরিবারের পুষ্টির চাহিদা মেটাতে বাগানে চাষ করা হচ্ছে নানা ধরনের শাকসবজিও।
ফ্লাওয়ারের গার্ডেনের সাথে সাথেও আমি কিছু সবজি বাগান করি। আমার শিমের গাছ আছে, তারপর লাউ আছে, মরিচের গাছ আছে। বেশিরভাগ সময় আমি ফ্লাওয়ারে সময় দেই, তারপর ইদানিং এই কয়েক বছর ধরে আমি সবজি বাগানও করি। আর বেশিরভাগ আমি লাস্ট কাপল ইয়ার্স আমার বাচ্চাদের নিয়ে বিজি ছিলাম, তো গার্ডেনে বেশি বাচ্চারা খেলাধুলা করতো, তারপর আমি বেশি ফ্লাওয়ার গার্ডেনগুলো টেক কেয়ার করতাম। এরপর থেকে আমি গার্ডেনের প্রতি বেশি অ্যাডিক্টেড হয়ে গেছি আর কি। আমি চাই আপনারা সবেও আমার মতন ফ্লাওয়ার গার্ডেন করবা। আসলে দেখবা খুব ভালো লাগে। ফ্লাওয়ার গার্ডেন ওয়াটাতে করলে মন এমনি অন্যরকম হয়ে যায়। তো আপনারা সবে ফ্লাওয়ার গার্ডেন করবা, দেখবা ভালো লাগবে আপনারা। পেশাগত ব্যস্ততা ও বাগান পরিচর্যার পাশাপাশি তিনি আফসানা লাইফস্টাইল ইউএসএ নামে একটি ব্লগ পরিচালনা করে থাকেন, যেখানে প্রবাসীর নানা জীবনযাত্রা ও অভিজ্ঞতা তুলে ধরেন তিনি।